গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমার ফ্যামিলি মেম্বার হয়ে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্টস করে দিও। কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাই অবশ্যই কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবে না। সকালবেলা উঠেই কিন্তু প্রত্যেক দিনকার মতো আজকেও শুরু করে দিয়েছি একদম সংসারের কাজকর্ম। অ্যাট ফার্স্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো প্রত্যেক দিন, ঠাকুরের ফুল তোলা, ঠাকুরের কাজটা মোছা, ঠাকুরের বাসন মাজা, এগুলো কিন্তু এভরিডে ফার্স্ট করি আমি। তো সেই আজকেও আর বাদ দিলাম না, সেটাই কিন্তু স্টার্ট করে দিলাম। খুব তাড়াহুড়ো করে আজকে কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ব্যস্ততা যেদিন বেশি থাকে সেদিন আমাদের একটু তাড়াহুড়ো করে কাজটা করতে হয়। যেদিন একটু ব্যস্ততা কম থাকে সেদিন একটু রিল্যাক্সে কাজগুলো করা যায়। তো আজকে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাকে কাজগুলো করতে হচ্ছে, সেই জন্যে খুবই স্পিডে কাজগুলো করছি যাতে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সম্পূর্ণ করতে পারি। তো সকালবেলা ঠাকুরের সামনেটা মুছে, ঠাকুরের ফুল পাতা সব তুলে, তারপর ঠাকুরের বাসন মেজে কিন্তু চলে এসেছি ঘর ঝাড় দিতে। এগুলো পর পর করে আমি করতে থাকি। প্রত্যেকটা সংসারে কাজ কিন্তু একরকম, কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী অল্টারনেটিভ ওয়েতে কাজগুলো কিন্তু সম্পূর্ণ করে থাকি। আমিও ঠিক সেই রকম, কিন্তু প্রথমেই শুরু করি ঠাকুরের কাজ দিয়ে, তারপর আমার ইচ্ছে মতো যেখান দিয়ে শুরু সেখান দিয়েই করতে পারি। আজকেও সেই রকমই করলাম। বেশ কিন্তু রোদ ঝলমলে সকাল একটা। তো সকালবেলায় তো বাসি কাজ আমাদের করতেই হবে সংসারের কল্যাণের জন্য। তো প্রত্যেকটা বাসি কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি কিচেনে। আজকে বানাবো বেশি করে আলু দিয়ে আর ডিম দিয়ে আলুর দম টাইপের, তার ভেতরে একটু ডিমও থাকবে, কারণ আলুর দমটা আমি দুরকম খাবারে ব্যবহার করব, একটা ভাতের সাথে আর একটা হচ্ছে পরোটার সাথে। সেই জন্য একটু বেশি করে বানিয়ে নিলাম। তো প্রথমেই ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর ডিমের হলুদ মাখিয়ে না ভেজে একটুখানি তেলের মধ্যে হলুদটা দিয়ে ভাজবে, তাহলে টেস্টটা বেশি ভালো লাগে। তারপর দেখো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে এখানে আদা, জিরে, গরম মশলা, পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। সেটাকে কষিয়ে তেল ছাড়া অবস্থায় দিয়ে দিলাম হলুদ আর স্বাদ অনুসারে লবণ। ব্যাস, মশলা সব কমপ্লিট। এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো। এখন যেহেতু খুবই টমেটো রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, তো সেই জন্য একটু টমেটো দিতে ক্ষতি নেই, সারা বছরই পাওয়া যায়। তারপরে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু সেদ্ধ করা। এবার খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিলাম। যেহেতু খুব বেশি ঝোল করব না, একটু গ্রেভি টাইপের বানাবো, সেই জন্য একটু জলটা কম দিয়েছি। তারপরে দেখো এই যে ফুটে উঠেছে, কি দুর্দান্ত কালার হয়েছে। এর মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। ব্যাস, আমার কিন্তু আলুর দম বলো, ডিমের ঝোল বলো, যেটাই বলো রেডি হয়ে গেল। এবার বানাবো পরোটা। তার জন্য কিন্তু যখন ডিমের ঝোলটা বানিয়েছিলাম তখন কিন্তু ময়দাটা মেখে নিয়েছিলাম। আটা আর ময়দা একসাথে আমি মেখে নিয়েছি। এটা কিন্তু শুধু ময়দাও না, শুধু আটাও না। তারপরে গোল গোল করে আজকে পরোটা হবে। আজকে কিন্তু ট্রায়াঙ্গেল শেপ করব না। নীলাঞ্জনার বাবা একদমই পছন্দ করে না ট্রায়াঙ্গেল শেপ পরোটা খেতে, তবুও মাঝে মধ্যে বানাই। আজকে আর তা নয়, আজকে গোল গোল করে পরোটা। এই দেখো কি সুন্দর ফুলছে। রুটি, লুচি, পরোটা যেটাই বলো, একটু ফুললে কিন্তু বেশ মনটা ভালো লাগে। তো আমার পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি। এটাই আমরা গৃহিণীরা একবারে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পছন্দ করি। যত কাজ তুমি রেখে দেবে ততই কিন্তু বিরক্তি আসবে কাজ করার পরে। তাই যখনকার কাজ তখন যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো আমিও ব্যতিক্রম নই, আমিও কিন্তু সেই সেম প্রসেসে কাজগুলো করতে থাকি। তো এই যে আমার কিন্তু এখন সমস্ত কাজগুলো গোছানো প্রায় শেষের পথে। তারপর আবার আমার অন্যান্য কাজগুলো রয়েছে। কিচেনের কাজটা যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় ততই ভালো। আর সিঙ্কের মধ্যে যত বাসন থাকবে, রান্নাঘরে এলে কিন্তু বিরক্তি বোধ হবে, রান্না করার প্রতি একটা অনীহা চলে আসবে। তো এই দেখো কিচেন টপটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে, গ্যাস ওভেন সহ।
তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করার সাথে সাথে কিন্তু মনে একটা রিফ্রেশমেন্ট চলে আসে, তো সেটা আর বাদ দেবো কেন, সেই জন্য সব সময় মন শান্তি করে আমি কিন্তু ঠাকুর পুজোটা করে থাকি, আজকেও ব্যতিক্রম নয়। তো ঠাকুর পুজোটা করে তারপর কিন্তু আমার অন্যান্য কাজগুলোও গুছিয়ে নেব। ঠাকুরের সামনে আলপনাটা বেশ সুন্দর রয়েছে, পুজোর সময় কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তারপর দেখো বেশ লং টাইম জুড়ে কিন্তু রেস্ট করেছি, এখন চলে এসেছি ডিনার বানাতে। গাওয়া ঘি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। ঘি দিয়ে যদি সুজি রান্না করা হয়, সুজির স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো মাঝে মধ্যে একটু স্বাদ চেঞ্জ করে খেতেও তো বেশ ভালো লাগে, তাই না? তো এই যে সুজিটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি একটুখানি ঘিয়ের সাথে, ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব অন্যান্য জিনিসগুলো। তো ঘিটা মানে খুব বেশি ডিপ কালার কিন্তু সুজির করবে না, তাহলে সুজিগুলো ফুলতে চায় না। তারপরে দুধ অ্যাড করে দিয়েছি, স্বাদ অনুসারে চিনি, তোমরা যেরকম মিষ্টি খাবে সেই রকম দিয়ে কিন্তু সুজিটা আমি বানিয়ে নিচ্ছি। তো এই দেখো দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সাথে বানিয়ে নিচ্ছি রুটি। আজকে কিন্তু রুটি দিয়েই খাওয়া হবে, কারণ এখন আর পরোটা নয়। দেখো রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। তো রুটি সুজি পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নেব। আজকে ডিনারে রয়েছে দেখো সুজি, রুটি, সঙ্গে আলুর দমের সেই গ্রেভিটা, আর একটা সবজি ছিল সেটাই। তো আমার ডিনার কিন্তু করতে বসে যাচ্ছি। নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো। বাই।